ওই আর্মির যে টহলটা আছে, আমি যখন রোড ক্রস করতে ধরলাম তখন সে হয়তো ইলিগাल आदमी आते हैं हम प्यार करते हैं ना। আপেল को किलो कितना रुपये होती है ये या यहाँ जाते हैं আমি শহরকে পিছনে ফেলে আমরা বিহারা নামে যে একটা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের দিকে অগ্রসর হচ্ছে। বেলগাম থেকে আমরা যে গাড়িটার মধ্যে আসছিলাম, গাড়িটা কিন্তু একদম ফুল হয়ে আসছিল, কিন্তু রোডের মধ্যে দেখতেছি কিছু মানুষ দাঁড়ায় থাকে। মানুষগুলোকে আবার কষ্ট করে নিতে হয়, কারণ গাড়ি তো অ্যাভেলেবেল পাওয়া যায় না এখানে। এই জন্য আমি যে মাইক্রোটার মধ্যে উঠছি, একদম ছাদের মধ্যেও কিন্তু এসে মানুষ দাঁড়াইছে। ইভেন কিছু মানুষ দেখেন বাইরে ওয়েট করতেছে এবং চাচ্ছে যে গাড়িতে ওঠার জন্য, কিন্তু গাড়িতে তো সিট ফাঁকা নেই। শুধু ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, মেইন রোডে নামাই দিল। আর এখানে কিছু হচ্ছে দোকান দেখা যাচ্ছে। অ্যাপেলের যে গাছ এর আগে কখনো দেখা হয়নি আমার, এই ফার্স্ট টাইম আমি আপেল গাছ দেখতেছি। আপেলগুলো এখনো বড় হয়নি, হয়তো আরো 1 মাসের মতো সময় লাগবে। বাগানের মধ্যে ঢুকে পড়ছি। গাছগুলা যে অনেক বড় বড় হয় তা কিন্তু না। লেসু গাছ আছে না, লেসু গাছের মতো ওরকম একটা করে ঝোপার মধ্যে বেশ কয়েকটা করে আপেল দেখা যাচ্ছে। এই ভাইটা আমাকে বলতেছে আরো নাকি 2 থেকে 3 মাস লাগবে, তাহলে এই আপেলগুলা বড় বড় হবে। ভাই क्या नाम है? शबीर अहमद। आपको घर यहाँ से? जी, ये अपना बगीचा है हमारा। एप्पल को किलो कितना रुपये होती है ये या यहाँ जाते हैं तकरीबन 80-85 रुपए। 85 रुपये। जी ऑल एरिया इज एप्पल गार्डन। जी जी। ओके ब्रदर, आप थैंक कहाँ यू। से? मैं बांग्लादेश। बांग्लादेश। নাম শোনা? আপেল বাগানটা পার করে এসে এখানে একটা ভিলেজ দেখি। যেহেতু ভিলেজের কাছাকাছি চলে আসছি, কার লোকজন কেমন। এটা কিন্তু অনেক মডার্ন একটা ভিলেজ, এটুকু বোঝা যাচ্ছে। তো এখানে একটা শপ পাইছি, চা খাওয়া লাগতো, তাই জিজ্ঞেস করছিলাম। কিন্তু এখানে চা নাকি পাওয়া যায় না। কিন্তু দোকানদার ভাই আমাকে বাংলাদেশের কথা শুনে বাসা থেকে যে চাটা বানায় আনছে সেই চাটা অফার করলো। চলুন। Your homemade cha? Yes. Yeah, namak pe cha? No, Namak? it is Lipton. चीनी होती है? Yes, yes. It is चीनी? Yes, yes. Take this one. No, 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 brother. No, no, no. कोई बात नहीं। दियो। Brother, ये गांव का नाम क्या है? पोस्टक्रीरी। पुष्कर। हाँ, पोस्टक्रीरी। डिस्ट्रिक्ट क्या होता है? अनंतनाग। अनंतनाग डिस्ट्रिक्ट है। वेरी गुड चाय ब्रादार। ভিতরের দিকে যাচ্ছি না, এখন মেইন রোডের দিকে যাব। শকত ভাই শুকরিয়া, Thank you. বহুত শুকরিয়া। Nice to meet you. নাইস টু মিট ইউ অলসো। Yes. ইয়েস ব্রাদার, থ্যাংক ইউ। ब्रदर मैं बांग्लादेश। अस्सलाम वालेकुम। You are alone? या alone. Now you are going Pahalgam, no? Already I visit the Pelgam. Pelgam से यहाँ तक मुझे आना। Then यहाँ से मैं श्रीनगर जाऊँ। You don't have lift. Sorry? Lift you don't have. Lift your car. Your car vehicle. No, 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 no. Share taxi में आया। Okay. Nice to meet you. Thank you. Thank you. Thank you. Thank you. শুক্রিয়া। কাশ্মীরের লোকজন দেখলেই কথা বলতে ইচ্ছা করে, এতটাই যে তারা ভালো, অতিথি পরায়ণ। দেখে দেখে জিজ্ঞেস করতেছিল যে আমি কোথা থেকে এসেছি। যাই হোক, আমি এখন বের হচ্ছি ভিলেজ থেকে। ভিলেজটা কিন্তু অনেক সুন্দর একটা ভিলেজ। না, ঘরগুলোও দেখেন অনেকটা সুন্দর। প্রেশার দিচ্ছে, প্রেশার দেওয়ার পরে টোটাল 4টা আপেল দিছে। দেওয়ার পরে ওই মেশিনের মধ্যে প্রেশার দিয়ে দিয়ে এই জুসটা তৈরি করা হয়েছে। এর বিষয় যে গাছ থেকে আপেল একদম ছিঁড়ে খেতে পারলাম না। এখানে হচ্ছে আগের আপেল ছিল, এগুলো সেই আপেল। এই আপেলগুলো দিয়ে জুসগুলো বানানো হচ্ছে আর কি। ফ্রেশ আপেল, ফ্রেশ জুস। আমি বিহার নামে ডিস্ট্রিক্টটা আছে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ
এখান থেকে রেল স্টেশনে যাওয়ার জন্য আবারও ট্যাক্সি করে উঠতে হবে, কিন্তু এখানে ট্যাক্সি যেটা আবার যাবে সেখানে আবার অনেক দূরে নাকি নামাই দেবে। কাশ্মীরের যে লোকাল ট্রেনগুলো আছে 12:30টার মধ্যে ট্রেন আছে, এই ট্রেনটা ধরতে হবে, যেতে হবে অনন্তপুর। আবার এই ট্রেনটা কিন্তু শ্রীনগরও চলে যায়। অনন্তপুরের জন্য টিকিট কাটছি, অলরেডি ট্রেন আসতেছে। এখন আমি যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারটার ওখানে বসে আছি। বাংলাদেশ বাংলাদেশ ইয়া যে কাশ্মীরে যে লোকাল ট্রেনগুলো চলে সেই লোকাল ট্রেনে উপরে এই সিটগুলো কিন্তু দেশের ট্রেনগুলো শুভন চেয়ার যে সিটগুলো আছে ওরকম চেয়ার, আর উপরে প্রতিটা উপরে ফ্যান আছে। আর লাইনটা বলতে সামনের যে বগিটা আছে সেই যে লোকাল কেবিন, প্লাস্টিকের মতো যে চেয়ারগুলো সেই চেয়ারগুলো হচ্ছে লোকাল যাত্রীরা বসে আছে। আর যদি উইন্ডোর কথা বলতে যাই, সাইড থেকে খোলার কোনো অপশন নেই, ওপর থেকে কিন্তু খোলা হয়ে থাকে আর কি। ব্রাদার ডাউন করনা, डाउन करना नहीं, डाउन डाउन नहीं होता, नहीं होता। ओह सॉरी मैम, सॉरी। এখন নামতে হবে ট্রেন থেকে। জার্নিটা ছিল সাধারণ একটা জার্নি ছিল এই লোকাল ট্রেনের মধ্যে। শহরের মধ্যে তুলা আছে না, তুলা উঠতেছিল। এই শহরটা যে অনেক বড় একটা শহর, অনেক মডার্ন যে একটা শহর সেটাও কিন্তু না। আমি গুগলে সার্চ করলাম আশেপাশে হোটেল আছে কিনা, দেখতেছি এখানে আশেপাশে হোটেল সাজেস্ট করতেছে আমাকে শ্রীনগরে। ইউনিভার্সিটিতে যাওয়ার পথে যে রোডটা আছে দুই সাইডে বাড়ি ঘরে একদম ভেঙে দেওয়া হয়েছে। আর মাউন্টেন, তো মাউন্টেনের উপরের দিকে দেখতেছি ইউনিভার্সিটিটা। ফুলগুলোর নাম কি সেটা বুঝতে পারতেছি না, অনেকটা রজনীগন্ধা ফুলের মতো সুবাস ছড়াচ্ছে, মনোমুগ্ধকর একটা গন্ধ। অলমোস্ট পৌঁছাই গিয়েছি ইসলামিক ইউনিভার্সিটির সামনে। টুডে ইজ সানডে, ফর দ্য রিজন ক্যাম্পাস টোটালি অফ। মনে মনে কষ্ট লাগতেছিল, তা অনেকক্ষণ সময় ধরে তাদেরকে বোঝানোর পরে বললাম বাংলাদেশ থেকে এসেছি, ইসলামিক ইউনিভার্সিটি দেখার জন্য আসছি, যার জন্য তারা আমার পাসপোর্ট দেখার পরে আমাকে পারমিশন দিল। এই ইউনিভার্সিটিটা 2005 সালে এস্টাবলিশড হয়। এখানে প্রায় 6000 স্টুডেন্ট এখানে বিভিন্ন এডুকেশন তারা নিচ্ছে, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি আছে। তবে এখানে 3 জন নাকি ফরেনার স্টুডেন্ট আছে, সেটা হচ্ছে আফ্রিকান স্টুডেন্ট। Those are hostels. Also, I see some buses, university buses, available in Srinagar also. Yeah, Srinagar to IUST and Anantnag to IUST. এই ক্যাম্পাসটা মোটামুটি ঘোরা শেষ করলাম। যে আমাকে পারমিশন দিছে তাকে স্পেশাল ধন্যবাদ দিতে হয়। আবার সে কষ্ট করে আমাকে কোথায় কোন ডিপার্টমেন্ট সবগুলো ঘুরে ঘুরে দেখালো। দেখতেছেন এই মোড়টা হচ্ছে অনন্তপুরের যে মেইন গোল চত্বর। ভেড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে যে ভেড়াগুলা ঘাস খাচ্ছে, এমন ভাবে ঘাস খাচ্ছে মনে হচ্ছে যে তাদের অনেক বেশি তাড়া আছে, আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপকো কিতনা सी भैया
500 বহুত। এটা হচ্ছে সেই হাইওয়ে যে হচ্ছে জম্মু এবং কাশ্মীরে যাওয়ার জন্য হাইওয়েটা আপনারা দেখে থাকেন। এটা হচ্ছে সেইটা হাইওয়ে, কি বড় 4 লেন্থের হাইওয়ে এটা। সব জায়গাতেই এখানে কিন্তু ওই আর্মির যে টহলটা আছে সেটা কিন্তু আছেই। আমি যখন রোড ক্রস করতে ধরলাম তখন সে হয়তো ইলিগাল ভাবছে, হয়তো এই জন্য আমাকে ডাকলো। আমি গেলাম, যাওয়ার পরে আমার ব্যাগ ট্যাগ সব চেক করলো, আমাকে জিজ্ঞেস করলো কোথা থেকে এসেছি, সব কিছু বললাম। বলার পরে সে বলল যে ঠিক আছে, ইয়া তো কাদা হে, কীভাবে না যাবা, আমি কি ট্র্যাক্টরকে ডাক দিব নাকি? এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগলো তাদের কাছ থেকে, যে ট্রাক্টরে তুমি যাবা কি না, যে আমি ট্রাক্টর ডেকে দেবো কি না। থ্যাংক ইউ দিয়ে আমি এই যে চলে আসছি, একদম ক্ষেতের মধ্যে আসছি। আমার পিছনে তো আর ক্ষেতের সামনে বিশাল বড় কিন্তু মাউন্টেন। खाना भी का खाना खा मुर्गा लाया, मुर्गा মুরগা আর দই। কথা বলে বুঝতে পারলাম তারা সকালে 8টার সময় আসে কাজ করতে এবং সন্ধ্যা 6টার সময় যায়। তাদের হচ্ছে 600 রুপি মেলে, আর হচ্ছে দুপুরে এখানেই খাবার দাবার খেয়ে নেয়। আর উনি যেটা বলতেছে আর কি, ওনার ক্ষেত, উনি এই জিনিসগুলা করতেছে। ওখানে তো কথা বললাম ওরা আছে কাজ করতেছে, আর এটা হচ্ছে এনার ক্ষেত। ইয়া है आपका खेत? हाँ खुद ही खेत। ये क्या बोलता है? सरसों सरसों सरसू। हाँ, सरसों। ये क्या मिलता है? ये ये- क्या मिलते हैं? तेल मिलता तेल तेल मिलता है। तेल मिलता। आऊं? हाँ दिखाओ, ये देखो हाँ। आप कहाँ रहते हो? बस कंडी ज़्यादा का मछली वाला गांव। इधर से नहीं, नहीं इधर से नहीं, इधर हाँ किसान वाला है ना, किसान वाला, इधर मछली वाला गांव। মছলি वाला গাঁও। हाँ हाँ तुम बाहर बहुत प्यार करते हैं। তবে সব থেকে বেশি ভালো লাগে আর লোকাল পার্সনের সাথে যখন কথা বলি। হ্যাঁ, যদিও আমি তাদেরকে ঠিকঠাকভাবে বুঝাইতে পারি না, তারপরেও যখন কথা বলি কি যে ভালো লাগা কাজ করে। এই ভিডিওটা এখান থেকে শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে আবারও শ্রীনগর শহর থেকে।